জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমাদের জন্য রথযাত্রার ভিডিও আনবো না তা কি হতে পারে? তবে এই এত ব্যস্ততার মধ্যে সত্যি বলতে কি ঠিকভাবে ভিডিওগুলো করে ওঠা হয়নি। সেজন্যই ভাবলাম একবারে রথযাত্রা শেষ হোক, তারপরে একসাথে সব মিলিয়ে তোমাদের জন্য একটা কমপ্লিট ভিডিও আনবো। যাই হোক, হয়তো পুরো দিনে কি করলাম বা পুরো ডিটেলসে হয়তো তোমাদেরকে আমি ভিডিওতে দেখাতে পারবো না। ছোট ছোট ক্লিপিংসের সাহায্যেই আমি একটা পুরো রথযাত্রার একটা ভিডিও করেছি, যেখানে একদম সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত সব কিছুই তোমাদের সাথে কিছুটা করে শেয়ার করতে পেরেছি। পুরো ভিডিওটা দেখো, আশা করব। আর কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর অবশ্যই কমেন্টসে জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলো না। যাই হোক, সেদিন ছিল সোজা রথ। অনেকেই এসেছিলো সোজা রথের দিন, বেশ কিছু জনকে ইনভাইটও করেছিলাম। তো প্রথমে আমরা ভোগ প্রস্তুত করে নিয়েছিলাম। তো ভোগের একটা ফটো আছে, যে ফটোটা তোমরা পরে দেখলে বুঝতে পারবে যে কী কী ভোগ হয়েছে। তো সেই ভোগটা দিয়ে তারপরে ঠাকুরকে আমরা রথের মধ্যে আমরা তুলেছিলাম তিনজনকে। তো এই রথটা আমি লাস্ট 3 বছর ধরে বের করছি। অনেকটা বড় নয়, তোমাদের আশীর্বাদ থাকলে আশা করি পরের বছরে আরেকটু সুন্দর এবং আরেকটু বড় রথ বের করতে পারবো। যাই হোক, তো এইভাবেই আমি প্রথম বলরাম, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীকে প্রথম রথে তুলে নিয়েছিলাম। এবং তারপরে আমার বোনঝিও এসেছিলো। তো অদিতি ও জগাইমাধাইকে মানে গৌরনিতাইকে আমার রথে তুলেছিল। তো গৌরনিতাইও আমার রথে ওঠে। আর এই যে জগন্নাথ দেব, যার জন্য সব কিছু, তো জগন্নাথ দেবকেও রথে তুলেছিলাম। আর তার সাথে কিন্তু প্রতি বছর আমার গোপাল আর ছোট রাধারানীও কিন্তু রথে করে বেরোয়। তো সবাই মিলে যাই হোক বেরিয়ে পড়েছিলাম সেদিন, ভীষণ আনন্দ হয়েছিল। আর এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ ঠাকুরের, এগুলো কিন্তু সব আমার নিজের হাতে তৈরি। কেমন হয়েছে কিন্তু জানিও। তো এই পাগড়িগুলো দেখছো আর এই যেগুলো দেখছো ঘাগরাগুলো পরেছে, প্রত্যেকটাই কিন্তু আমি নিজের হাতে তৈরি করে ঠাকুরকে পরিয়েছিলাম এবং সাজিয়েছিলাম। যাই হোক, আর এই দেখো সেই বালাগুলো, সেই যে মনে আছে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম বালাগুলো, তো এইগুলো সেই বালাই সেদিন পরে জগন্নাথ দেব ঘুরতে বেরিয়েছিল। আর এই হচ্ছে আমার গোপু, এসে পড়েছে রথে ওঠার জন্য। তো গোপুকেও রথে তুলেছিলাম। জগন্নাথ দেবের সাথে আমি সবসময় ছোট রাধারানীকে বসাই, কারণ মা লক্ষ্মীর স্বরূপ। আর এইখানে তারপরে সুভদ্রা দেবীর সাথে আমি গোপালকে বসাই। তো গোপাল তো আলটিমেটলি জগন্নাথ দেব, তো ওই আর কি বোনের সাথে ভাই বসে। তো এইভাবেই আমরা রথটা নিয়ে বের করি। আর এই বছরে সৌমেনদারাও আমাদের সাথে যোগদান করেছিল। সৌমেনদা বলতে আমাদের বাড়ির পাশেই একজন থাকে, জন্টির বন্ধু হয়, আমি দাদা বলি। তো সৌমেনদার ওয়াইফ, তারপরে ওদের একটা ছোট ছেলে আছে বিট্টু, তো সবাই মিলে এসেছিলো। তো ভীষণ মজা হয়েছিল। আর বিট্টু তো একদম সে আমার ঘরের সামনে থেকে রথে যে সেই দড়ি ধরেছিল, আর সেই যে যখন মানে রথ এসে বাড়িতে পৌঁছেছে তখন অবধি ও সেই রথের দড়ি টেনেছে। আর এই দেখো আশেপাশে অনেক ছোট ছোট রথগুলো বেশি বাচ্চারা নিয়ে ঘুরছিল। তো ভীষণ ভালো লাগছিল দেখতে। শৈশবে এইভাবে রথ নিয়ে ঘোরাটার মানে একটা আনন্দই আলাদা, যদিও এখনকার সময় এটা অনেক কমে গেছে। তো তবুও আর কি মানে এমনিতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে রথ নিয়ে ছোটরা যখন বেরোয়, দেখতে ভীষণই ভালো লাগে। আর এই যে ঠাকুরকে দেখছো, ঠাকুরকে কিন্তু বেঁধে নেওয়া হয়েছিল এর সাথে, রথের সাথে, নয়তো পড়ে যেতে পারে। আর এই দেখো আমাদের রথটা যখন বেরিয়েছে ঠিক সেই সময় একটা বড় রথও এসে পড়েছিল। আর বড় রথের সাথে কত লোক দেখো, কত ভিড়। তো সবাই মিলে এই বড় রথটাকে টেনে নিয়ে যাচ্ছিল। জানো তো আমার অফিসের একটা বোন আছে শ্রেয়া বলে, ও আমাকে বেশ একটা কথা বলছে পিয়াসাদি, তোমারও এরকম রথ বড় হতে হতে এরকম একটা বেশ হবে, যে এই যে দাঁড়িয়ে লোকগুলো যেরকম হাই টেনশনের তারগুলো তুলছে, আমরাও ওই রকম হাই টেনশনের তার তুলে আমরাও এরকম রথ বার করব। এই যে এটা হচ্ছে শ্রেয়া আর ওই আলকা, আর পিছনে যাকে দেখছো ও হচ্ছে তানিয়া। তো ওরা সবাই কিন্তু অফিস থেকে ডিরেক্ট আমার এই রথের অনুষ্ঠানে এসে যোগদান করেছিল। যাই হোক, ভীষণ মজা হয় ওদেরকে ছাড়া। সত্যি বলতে কি আমার যে কোনো অকেশন ভীষণই ইনকমপ্লিট, ওরা এলে সত্যি আমার ভীষণ মজা হয়। ওরা যদিও আমার অফিসের পরিচিতি, কিন্তু এখনকার ডেটে ওরা আমার বোনের থেকেও বেশি।
তো ওরা সবাই এসে এইভাবে রথের যোগদান করে আমরা ভীষণ আনন্দ করেছিলাম, প্রসাদ নিয়েও বেরিয়েছিলাম, সবাইকে প্রসাদ দিয়েছিলাম। আর এই যে দেখো রাধা মাধবের ড্রেস, গোপুর ড্রেস, এগুলো কিন্তু সব আমার নিজের হাতে তৈরি করা। তো ভাবলাম সাজটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কেমন লাগছে সবাইকে বলো। আর এই যে সেদিনের হচ্ছে ভোগ, তো এই ভোগ দিয়েছিলাম ঠাকুরকে। এই যা ভোগ রান্না করেছি সব কিছুই আমার আর মায়ের হাতে, দুজনের হাতে করা। রথের দিন চেষ্টা করি জগন্নাথ দেবকে পুরীর আদলে কিছু ভোগ দেওয়ার, যেমন কণিকা, মিঠা ডালি, তারপর শাক, তারপরে এই ধরনের আরও ভোগ, ঘি অন্ন, এইগুলো আমরা সবই জগন্নাথ দেবকে সেই দিন দেওয়ার চেষ্টা করি। আর এদের কথা তো আগেই তোমাদেরকে বললাম। আর এটা হচ্ছে শিবাঙ্গী। তো সবাই মিলে অনেক দিন বাদে দেখা হয়েছিল বলে বেশ ফটো সেশনও হলো কিছু। আর একটা কথা একদম না বলেই পারছি না, এই যে রথের পুরো ডেকোরেশনটা, এটা কিন্তু করেছে অদিতি, মানে আমার বোনজি, আর ওর সাথে হাত লাগিয়েছে হচ্ছে ওর মেশো। আর তার সাথে দেখেছো তো এবারে প্রেমানন্দজি মহারাজেরও একটা ছবি কিন্তু দেওয়া হয়েছে রথে। এই আইডিয়াটাও কিন্তু ছিল জন্টির। যাই হোক, রথের সাজানোটাও কেমন হয়েছে তোমরা বলো কিন্তু। সোজা রথের পরে ঠাকুরকে আমি অধিষ্ঠান করিয়েছিলাম এই শ্রীবেদীতে। এইটাকেই গুন্ডিজা মন্দির হিসাবে আমি তৈরি করেছিলাম। এমনিতে তো সেরকম কোনো জায়গায় মাসির বাড়ি হিসাবে আমি রাখতে পারিনি, কারণ সেরকম কোনো জায়গা নেই। তো যাই হোক, কি করব আর, তো নিজের ঘরে এইভাবে গুন্ডিজা মন্দির স্বরূপ একটা আলাদা জায়গা করেছিলাম, যেখানে জগন্নাথ দেব, বলভদ্রদেব আর সুভদ্রা রানীকে অধিষ্ঠান করিয়েছিলাম। তো এইভাবেই কয়েকদিন পুজো করেছি। তারপরে এলো উল্টো রথ। এবার উল্টো রথে এটা ছিল ঠাকুরের সাজ। উল্টো রথের দিন আমরা রথটাকে আর রাস্তায় বের করি না, আমরা ছাদেই নিয়ে আসি। তো এবারে সৌমেনদারাও এসেছিল উল্টো রথের দিন। তো আমি, মা, সৌমেনদার পুরো ফ্যামিলি, বৌদি, বিট্টু, আর এদিকে আমার বোনজিও এসেছিল। তো সবাই মিলে আমরা রথটাকে ছাদে নিয়ে এসে উল্টো রথ পালন করি। এবং সেদিনও আমি ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেগুলোর কিছু ছবি তোলা হয়নি, কারণ আমার মারাত্মক শরীর খারাপ ছিল। সত্যি বলতে কি, জগন্নাথ প্রভুর কৃপা না থাকলে সেদিন হয়তো আমি ভোগ দিয়েই উঠতে পারতাম না। তো যাই হোক, সেইভাবেই উল্টো রথটা আমরা পালন করি। এবং উল্টো রথের পরে আমরা ঠাকুরকে আবার শ্রীবেদীতে স্থাপন করে আমি এই সোনাবেশে সাজাই। তো বুঝতেই পারছো, এই সোনাবেশটা আমি কুমোরটুলি থেকে নিয়ে এসেছিলাম। তো এনে এইভাবেই আমি ঠাকুরকে সেদিন সোনাবেশে সজ্জিত করি। তো সোনাবেশের সাজটাও কেমন হয়েছে জগন্নাথ দেবের কিন্তু অবশ্যই বলো। রাধে গোবিন্দ কৃষ্ণ সবশেষে নীলাদ্রি বীজ পালন করে মাকে রসগোল্লা খাইয়ে মানভঙ্গ করিয়ে আমরা রথযাত্রা উদযাপন করি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য চলো টাটা, বাই বাই।